একগুচ্ছ দাবিকে সামনে রেখে রাজপথে আজ আইসিডিএস কর্মীরা মূলত বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে, যেখানে বিক্ষোভ মিছিল করলেন। রাস্তায় বসে বিক্ষোভ, ধর্মতলায় বিক্ষোভ করতে দেখা গেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। মূলত ন্যূনতম বেতন 28,000 টাকা করতে হবে, সঙ্গে সরকারি স্বীকৃতি দিতে হবে তাদের, এবং সমবেতন এবং তাদের কাজে মর্যাদা দিতে হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখে আইসিডিএস কর্মীরা এদিন বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন। ধর্মতলায় বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে এই সমস্ত কর্মীদের। অভিরূপা সাহা যে প্রতিবেদন তুলে ধরেছেন এবং তাদের যে দাবি দেওয়া ন্যূনতম 28,000 টাকা বেতন সহ একগুচ্ছ বেতন দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ ছবিটা তুলে ধরেছেন। দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মূলত শহর কলকাতার বুকে বিক্ষোভ মিছিল, যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল এবং মূলত ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে মিছিল। উল্লেখযোগ্যভাবে একাধিক দাবি রয়েছে তাদের, তাৎপর্যপূর্ণভাবে তাকে স্থায়ীকরণ এবং সরকারি কর্মী হিসেবে মর্যাদা, ন্যূনতম 28,000 টাকা বেতনের দাবিতে আজকে তাদের এই মিছিলে একটু কথা বলে জানার চেষ্টা করব। একটু কথা বলছি, আজকে আপনারা বিভিন্ন ইস্যুতে কলকাতার রাজপথে নেমেছেন, একাধিক দাবি আপনাদের রয়েছে, যদি সংক্ষেপে বলেন কিসের দাবিতে আপনাদের এই প্রতিবাদ? আপনারা নিশ্চয়ই জানেন, আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যাতে খাবার দেওয়া হয়, দীর্ঘ দিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের খাবার দেওয়া হতো, সেটা সরকার বন্ধ করেছে। এছাড়া প্রশ্ন টেকার অ্যাপস নামে একটি অ্যাপস এসছে, যে অ্যাপসটি সরকার মোবাইল দেননি কিন্তু আমাদের কাজ করিয়ে নিচ্ছে। একের পর এক কেউ সোনা দানা বন্ধক দিয়ে তাদের মোবাইল কিনেছে। এমনকি এমন একটি প্রশ্ন টেকার এখন যা কাজ ছিল, বর্তমানে এই সরকার এমন একটি অ্যাপস নিয়ে এসছে, প্রতিদিনের ছবি তুলে দিতে হবে। কিন্তু আমরা কেউ কি কোনোদিন অসুস্থ হব না, কেউ কি কোনোদিন ন্যূনতম বেতন বৃদ্ধি 28,000 টাকা করার কথা বলছে। নিশ্চয়ই। কত বেতন পান আপনারা? আমরা 8,250 টাকা পাই, আর 6,300 টাকা সহায়িকা দিদিরা পান। কিন্তু আমাদের উত্তর যেভাবে কাজ করিয়ে নিচ্ছে, আমাদের একদম পিছে মারছে। 28,000 টাকা বেতন প্রয়োজন। নিশ্চয়ই, একজন শ্রমিকের যা দরকার 28,000 টাকা আমরা চাইছি। আমি একটু কথা বলছি, যদি ভবিষ্যতে আপনাদের এই সমস্যার সুরাহা না হয় তাহলে আপনারা কি বৃহত্তর আন্দোলনে? অবশ্যই, আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামতে প্রস্তুত। আজকে আপনারা একটি ডেপুটেশন দেবেন, ডেপুটেশনে মূলত কিসের ডেপুটেশন, কি দাবি দেবেন? আমাদের দীর্ঘদিন ধরে কোনো স্যালারি বাড়াচ্ছে না, আমাদের সরকার স্বীকৃতি দিচ্ছে না, আমাদের জ্বালানি বিল বরাদ্দ করছে না, আমাদের যেমন তেমন ভাবে খাটাচ্ছে। কিন্তু এর আগে সরকার বা প্রশাসনকে আপনাদের দাবি দেওয়া জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি, অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা আজকে যে আন্দোলনে নেমেছি, যদি না কোনো কাজ হয় আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো। ছবি আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই, যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে মিছিলে পা মেলাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে তারা বলছেন যে তারা এর আগেও প্রশাসনকে জানিয়েছিলেন তাদের নির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আজকে ইতিমধ্যেই মিছিল শেষে মূলত ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত তারা মিছিল করবেন। মিছিল শেষে নারী ও শিশু কল্যাণ দপ্তরে তারা একটি ডেপুটেশন জমা দেবেন। সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।